আপনাদের কাছে এসে 2500 কিলোমিটার দূর থেকে আমি আপনাদের পাশে এসে এই মঞ্চ কালিয়াচকের বুকে আমরা প্রোগ্রাম ট্যাক্সি স্ট্যান্ডে রেখেছি, কারণ আপনাদের সাড়া পেয়েছি আমরা পুরো মালদার মধ্যে। আমরা এই অফিসে যেখানে বসেছিলাম সেই অফিস থেকে মানুষ, প্রত্যেকটা গ্রাম থেকে ঝাঁকের ঝাঁক মানুষ আসতো, বলতো দাদা আপনারা প্রোগ্রাম রাখুন। আমরা আজ মালদা ডিস্ট্রিক্ট MIM কালিয়াচক ট্যাক্সি স্ট্যান্ডে এই প্রোগ্রাম রাখার উদ্দেশ্য হয়েছে যে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে যদি আপনাদেরকে চাকরি নিতে গেলে দিল্লি যেতে হবে, আপনাদেরকে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে। আমি আপনাদের সামনে এসে বলছি, রাজনীতি হচ্ছে একটা ক্রিকেট খেলার ম্যাচের মতো। আমরা যদি ভালো ফিল্ডিং করি তো আমরা পাস করব, আপনি যদি ভালো ফিল্ডিং করেন আপনি পাস করবেন। বিরোধী দলনেতার উদ্দেশ্য হলো সে আপনাকে কটাক্ষ করবে, আপনার কাজ হলো আপনি রাস্তাঘাট মানুষের পরিষেবা দেবেন। কি ভাই, অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন আপনারা দেখবেন হায়দ্রাবাদের মতো জায়গাতে আপনি আসাদ সাহেবের হসপিটালে 30 টাকার একটা কার্ড করবেন, ওই 30 টাকার কার্ডে আপনার পুরো ট্রিটমেন্ট, খাওয়া আর একজন সঙ্গে থাকার ফ্রি আছে। সারা ভারতবর্ষের মধ্যে আপনি দেখবেন ব্যক্তিগত টাকা দিয়ে কোনো নেতা নিজের হসপিটাল করে রাখেনি জনসাধারণের জন্য। আপনারা দেখান, বড় বড় MP রয়েছেন, বড় বড় MLA রয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে। যদি কোনো দলিত, আদিবাসী, মুসলিম, হিন্দু, জৈন, বৌদ্ধ যে কোনো ধর্মের মানুষের উপরে যদি আঘাত পড়ে তো সর্বদাই সব থেকে প্রথম যিনার নাম ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, উনি আওয়াজ তুলেন, বাঘের বাচ্চার মতো আওয়াজ তুলেন। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে উনি যখন পার্লামেন্টে স্পিচ রাখেন উনার পাশে কেউ থাকে না ভাই, কিন্তু সবাই এজ এ মুসলিম 90টা মানুষ মুসলিমের MP থাকার পরে আপনার যদি উনি ওয়াকফ বিলের কথা না বলতেন তো আমরা কেউ সারা ভারতবর্ষের মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী কেউ জানতে পারতাম না যে আমাদের বিরুদ্ধে এইরকম বিজেপি সরকার বা ওর সঙ্গে যেসব সরকার সাথ দিয়ে বিল পাস করছে উনি আজ বেঁচে আছেন। আমাদের ভাগ্য, আমরা ভাগ্যবান যে যার দল করেছি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, যে সারা ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের জন্য আওয়াজ হয়ে কথা বলছেন। আপনি হায়দ্রাবাদে যাবেন, আজকে আমরা MIM কেন এখানে এনেছি তার আইডিওলজি দেখে, কারণ আপনি হায়দ্রাবাদে যাবেন রাস্তাগুলোতে যদি আপনি ভাত ফেলে দেন উঠিয়ে ভাত খেতে পারবেন। আপনারা যাবেন তো দেখতে পাবেন, কারো যদি কোনো অসুবিধা হয় যে আমার কোনো বডির মধ্যে কোনো প্রবলেম আসছে আমি লিখে দিব আমার প্যাডে, যদি আপনার টাকা লাগে হায়দ্রাবাদের মতো জায়গাতে তখন আপনি বলবেন আমাদেরকে দালালি করতে এসছো এখানে। কিন্তু আমরা কাজ করি ভাই, অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন আজকে দারুস সালামের মতো জায়গা খুলে রেখেছে। শুক্রবার ছাড়া সমস্ত MLA কে 11টা থেকে 4টা পর্যন্ত প্রেজেন্ট হতে হবে। ওই রকম অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের দল, কর্পোরেটর হোক বা MLA হোক, আপনি যাবেন, যদি আপনার কোনো MLA-র সঙ্গে দরকার থাকে দারুস সালাম যান, আপনি তাকে সেই এলাকার MLA কে দেখতে পাবেন। দারুস সালামে অন্তত আপনি গিয়ে ওর আপনার মনের কথা বলতে পারবেন। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন আজ সারা ভারতবর্ষের মধ্যে কেন বেরিয়ে বেড়াচ্ছে? কারণ মানুষকে এমন ভাবে করে রেখেছে এই রানিং সরকার, এরা দুজনে মিলে মানুষকে যদি কেউ শিক্ষার জন্য আন্দোলন করে তাকে পুলিশে পাঠিয়ে দাও, যদি কেউ ওয়াকফ বিলের জন্য আন্দোলন করে তাকে ধরে জেলে ভরে দাও। এই সরকার অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন আজ আপনাদের কাছে এই প্রোগ্রামের
চাই আমরা, যদি আমার সদর সাহেব 2026 সালের জন্য কোন নির্বাচিত ক্যান্ডিডেট আপনাদের কাছে এসে তুলে দেয়, আপনারা তাকে ভোট দিবেন তো? কথা বলুন, মুখ ফুটে কথা বলুন, কারণ এই চুপ থেকে থেকে আপনাদের ছেলেকে মারছে, বাবাকে মারছে, বাচ্চাকে মারছে। আপনি ট্রেনে দেখবেন মার খাচ্ছেন, রাস্তায় দেখবেন মার খাচ্ছেন। আপনারা কথা বলুন আর ছেলেকে পড়ালেখা করান, শিক্ষা দেন। শিক্ষা ছাড়া কোনো রাস্তা নেই। এই শিক্ষার ব্যবস্থাকে এই রানিং সরকার শেষ করিয়ে দিয়েছে খিচুড়ি খাওয়িয়ে। আপনার যে কোনো জায়গায় দেখবেন খিচুড়ি পাঠিয়ে দিয়েছে, খিচুড়ির নামে লুটমাট হচ্ছে। সাইকেল পাঠিয়ে দিয়েছে, সাইকেলের নামে লুটপাট হচ্ছে। এই তো রাজনীতি চলছে ভাই। আমরা ওগুলো চাই না, আমরা চাই রাস্তাঘাট পরিষেবা। রাত 11টার সময় যদি কোনো মহিলা মানুষ এসে এখানে দাঁড়ায়, তো আপনার কালিয়াচক ট্যাক্সি স্ট্যান্ডের পাশে কোনো বাথরুম নেই। কেন? 70 বছর থেকে এই জায়গাতে কংগ্রেস ছিল, 25 বছর সিপিএম থাকলো, 20 বছর টিএমসি আছে। কেন বাথরুম হয়নি? কেন ওভারফ্লাই হয়নি? কেন আমাদের হসপিটাল উন্নতি নেই? এই আইডিওলজি নিয়ে আমরা এসছি মাঠে। আমাদের লড়াই হচ্ছে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার। আমাদের অধিকার আমরা ফিরিয়ে পাই, আমরা যেন ফিরিয়ে পাই, এই অধিকার নিয়ে আমরা লড়াই করতে এসছি। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন, আমরা আবার আপনাদের পাশে আছি, আমরা আসব সর্বদাই। ব্যারিস্টার আসাদউদ্দিন ওবৈসি সাহেবের হাতকে আপনারা শক্ত করুন, কারণ উনি ছাড়া কেউ নেই সারা ভারতবর্ষের মধ্যে। কতবার আপনাদেরকে বলবে, কতবার আপনাদেরকে দেখাবে যে আমি সেকুলার, সেকুলার, সেকুলার নয়। আপনি দেখবেন সব থেকে প্রথম মোদিজি বলছেন কি মুসলমান গোশ খাওয়া যায়। সব থেকে প্রথম যদি পাকিস্তানের সামনে দাঁড়িয়ে আওয়াজ তোলার মতো লোক থাকে, ওনার নাম হচ্ছে ব্যারিস্টার আসাদউদ্দিন ওবৈসি সাহেব। সারা ভারতবর্ষের মধ্যে যিনি আওয়াজ উঠিয়েছিলেন যে পাকিস্তান মেরে জুতি পে হ্যায়, ওটা আমার সদর ব্যারিস্টার আসাদউদ্দিন ওবৈসি সাহেব। আমি আবার বলবো পরে। আমরা আমাদের কর্মী সভা প্রত্যেকটা এলাকাতেই চলছে। আমাদের নম্বরগুলো আপনাদের কাছে রয়েছে, আপনারা যখন ডাকবেন আমরা আছি। যদি আপনারা বলেন, মনে করেন যে এই দলটাকে আমরা ছিনিবিনি করতে যাইব, যে না ভাই অন্যান্য দলের মধ্যে যেমন চলছে এই দলটাও চলবে, কিন্তু আমি আপনাদেরকে বলি, আমি 10 বছর থেকে এমআইএম করছি। যদি আমি চাইতাম আজকে আমি কোটিপতি হয়ে থাকতাম থানার দালালি করে, কিন্তু আমি যাইনি। যদি আমি চাইতাম যে পয়সা কামাতে, কিন্তু আমি যাইনি। আমি আজ অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন করছি এই জন্যে যে আমার এই জায়গায় কোনো কিছু চাওয়ার দরকার নেই। সেই আখিরাতে উপরওয়ালাকে বলবো যে আল্লাহ আমি তোমার দলের লোকের সাথে ছিলাম। কারণ অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন আমার লিডার, যিনি 5 ওয়াক্তের নামাজি, যিনি সারা ভারতবর্ষের মধ্যে যদি আমার নবীকে কেউ গালি দেন তিনি আওয়াজ তুলেন, যদি আমার কোনো কর্মীকে মারেন তিনি আওয়াজ তুলেন, যদি নিরীহ মানুষকে মারেন তিনি কথা বলেন। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন আজ ব্যারিস্টার সাহেব, আপনি দেখবেন আমি যাই বিহার, ইউপি, পাটনা, बनारस, আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই। সদর সাহেবের যদি কেউ কথা শুনে নাই যে ব্যারিস্টার সাহেব আজ इस रास्ते से जाने वाले हैं, তো সেই রাস্তার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা নয় 3 ঘন্টা মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকেন। সেই লিডার আমাদের, যে প্রাইম মিনিস্টারের যার অতটা ভালোবাসা নেই, সেই ভালোবাসা আমাদের ব্যারিস্টার আসাদউদ্দিন সাহেব পেয়েছেন। তবে আমার নেতাগুলো রয়েছেন, ওনারা বলবেন। আমি আমার বক্তব্য সালাম জানিয়ে আপনাদের সামনে আমি শেষ করছি। আর আমি একটা কথা বলে দিচ্ছি, मेरी मरने के बाद मेरे लहू से मेरे
मरने के बाद मेरे लहू से मेरी पेशानी पे हिंदुस्तान लिख देना। अस्सलाम वालेकुम। सुनलेन কিভাবে বললো? पेशानी पे लिख देना, मेरे पेशानी पे लिख देना कि मैं कौन सा पार्टी कर रहा हूँ, मेरे पेशानी पे लिख देना। ऐसे पार्टी का जो कैडर है, जो লিডার है, उनको স্যালুট। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এদেরকে দেখে আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা পার্টি করব বা কিভাবে সত্য কথা তুলে ধরব এবং কিভাবে আমাদের এই এলাকার অসহায় মানুষ এবং শিক্ষা স্বাস্থ্য কিভাবে ভালো হবে সেই আশাটা রেখে এবং এদেরকে সবাইকে স্যালুট জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।